এখানে প্রশ্ন দেখো যে কর্ণাম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত। এখানে প্রশ্ন খুবই সিম্পল এবং সহজ প্রশ্ন যে কর্ণাম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কিছু তোমাদেরকে এই প্রশ্ন সম্বন্ধে ইম্পর্টেন্ট তথ্য আগে দিয়ে দিই। তো দেখো এখানে একটা প্রশ্নতে যতটা ইনফরমেশন দেওয়া যায় ততটা ইনফরমেশন আমি এখানে লিখে নিয়েছি। দেখো আমি যদি প্রথমেই দেখবো যে কর্ণাম মালেশ্বরীকে তোমরা দেখো এখানে তিনি 2000-এর যে সিডনি অলিম্পিক সেখানে তিনি কি ব্রোঞ্জ মেডেল জিতেছিল। তিনি কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলনের সঙ্গে যুক্ত। দেখো এবং প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক মেডেল জিতে, এবং তিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হয়। দেখো রাজীব গান্ধী খেলরত্ন প্রাপ্ত প্রথম মহিলা হয়। যদি আমরা রাজীব গান্ধী খেলরত্নের কথা দেখি তাহলে বর্তমানে কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তার নাম করা হয়েছে। কত সালে করা হয়েছিল? 2021 সালে করা হয়। তাই এর প্রাইস মানি যদি কথা বলি যে ক্যাশ মানি, তাকে 25 লাখ টাকা দেওয়া হয়। এবং 2024 সালে যদি আমরা কারা কারা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে দেখি, তাহলে আমরা দেখবো এখানে ডি গুকেশ দাবা খেলার সঙ্গে যুক্ত, তারপরে পেয়েছে মানু ভাকর শুটিং এর সঙ্গে যুক্ত, তারপর হচ্ছে প্রবীণ কুমার হ্যান্ডিক্যাপ প্লেয়ার আমাদের, তিনি হাই জাম্পের সঙ্গে যুক্ত, তারপর হচ্ছে হরমনপ্রীত সিং হকি ক্যাপ্টেন। এই 4 জন 2024 সালে এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে। ঠিক আছে, তারপর চলে আসো তোমরা এই যে দ্বিতীয় অপশন কি বলেছে এখানে দাবা। দেখো দাবা বা চেস খেলা, দাবাতে কি হয়? গ্র্যান্ড মাস্টার হয়। ঠিক আছে, দাবাতে হয় গ্র্যান্ড মাস্টার। আমরা যদি প্রথম গ্র্যান্ড মাস্টারের কথা দেখি তাহলে কি নাম পাবো আমরা? বিশ্বনাথ আনন্দ। এবং তার বইয়ের কথা যদি আমরা বলি তাহলে তার বুকস কি ছিল? মাইন্ড মাস্টার। এবং প্রথম তিনি হচ্ছেন এই বিশ্বনাথ আনন্দ, যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পায়। ঠিক আছে, তাহলে রাজীব গান্ধী খেলরত্ন প্রাপ্ত প্রথম কে পায়? বিশ্বনাথ আনন্দ পায়। তিনি কোন খেলার সাথে যুক্ত? দাবা খেলার সাথে যুক্ত। ঠিক আছে, এবং আমরা যদি এই সম্প্রতি গ্র্যান্ড মাস্টারের কথা দেখি তাহলে 85তম গ্র্যান্ড মাস্টার কে ছিল? শ্যাম নিখিল, কোথায় বাড়ি? তামিলনাড়ু। এবং 86তম গ্র্যান্ড মাস্টার যদি দেখি তাহলে শ্রী হরি। ঠিক আছে, শ্রী হরি হচ্ছে 86তম গ্র্যান্ড মাস্টার, তিনিও তামিলনাড়ুর বাসিন্দা। তাহলে এখানে আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি যে ওজন উত্তোলন বা ভারোত্তোলনের সাথে যুক্ত এই কর্ণাম মালেশ্বরী। ঠিক আছে, তারপরের অপশন দেখো টেবিল টেনিসের সাথে যদি বিখ্যাত কিছু নাম আমরা দেখি তাহলে এক নম্বর কি পাবো আমরা? শরৎ কমল, মনিকা বাত্রা আর শ্রীজা আকুলা। এই নামগুলো কিন্তু এই টেবিল টেনিসের সাথে মনে রাখতে হবে। ঠিক আছে, যখন আমরা কর্ণাম মালেশ্বরী যখনই আমরা পড়বো তখনই তার সাথে সাথে তোমাদেরকে কেটি যাদব যে নামটা আসছে সেটাই তোমাদেরকে এই কর্ণাম মালেশ্বরীর সাথে পড়ে রাখতে হবে। কেন? দেখো এখানে 1952 সালের যে হেলেনস্কি অলিম্পিক, হেলেনস্কি কোথায়? ফিনল্যান্ডের রাজধানী হেলেনস্কি। এই 1952 হেলেনস্কি অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জিতে এই কেটি যাদব, এবং ইনি ছিলেন প্রথম ভারতীয় পুরুষ যিনি অলিম্পিকে পদক জিতে। তাহলে অলিম্পিক পদজয়ী প্রথম পুরুষ কে ছিল? কেটি যাদব। অলিম্পিক পদজয়ী প্রথম মহিলা কর্ণাম মালেশ্বরী।